আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে রিসেন্টলি নতুন একটা আপডেট এসেছে। এই আপডেটটা হচ্ছে আমরা আগে যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতাম, একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে মাত্র একটা অ্যাকাউন্ট ব্যবহার করা যেত বা ইউজ করা যেত। একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যেত না। বাট বর্তমান রিসেন্টলি যে আপডেটটা এসেছে, আপনি একের অধিক অ্যাকাউন্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট মাত্র একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে। ফেসবুকে যেমন আপনার একটা ফেসবুক অ্যাপ থাকবে, আপনি একের অধিক অ্যাকাউন্ট আপনি লগ ইন করছেন, লগ আউট করছেন একটা অ্যাপ দিয়ে মাত্র। ঠিক তেমনইভাবে ফেসবুকের মতো সেম আপনি হোয়াটসঅ্যাপও আপনি একের অধিক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন। একটা হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট থাকবে বা একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকবে। ওই অ্যাপে আপনি একটা অ্যাকাউন্ট ব্যবহার করছেন। আপনার যদি এটা প্রয়োজন না হয়, আপনি আরেকটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করে, আপনি আগেরটা লগ আউট করে লগ ইন করে আপনি আবার হচ্ছে সেই অ্যাপসের মাধ্যমেই আপনি পরবর্তী আরেকটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন বা আপনি লগ আউট লগ ইন করে সব কিছু আপনি মেনটেনেন্স করতে পারবেন। তো কীভাবে আপনি একের অধিক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন বা ব্যবহার করবেন, এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অথবা ওয়াইফাই অন করা না থাকে আপনি অন করে নেবেন। নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আপনি উপরের দিকে ডান কর্নারে দেখবেন যে থ্রি ডট একটা আইকন আছে বা থ্রি ডট মেনু আছে, আপনি ওখানে ক্লিক করবেন। আপনি ওখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে ওখানেই লেখা আছে যে সেটিংসের একটা অপশন আপনি পেয়ে যাবেন। আপনাকে এবার যেটা করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে। আপনি যখন সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, বাট প্রথমে নাম্বার 1 যে অপশন দেখেন লেখা আছে অ্যাকাউন্টস, আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি যখন এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একবারে শেষের দিকের ওপরে 2 নাম্বার দেখেন লেখা আছে যে অ্যাড অ্যাকাউন্ট। আপনাকে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। তবে এই স্টেপটা বা এই অপশনটা তখনই পাবেন যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট দেওয়া থাকে। অর্থাৎ আপনি প্লে স্টোর যেয়ে, আপনার হোয়াটসঅ্যাপ যদি আপডেট না দেওয়া থাকে, আপনি প্লে স্টোর যেয়ে আপনি আপডেট দিয়ে নেবেন, তাহলেই আপনি এই অপশনটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এখানে এবার দেখেন, এখানে কিন্তু আগে অপশনটা ছিল না, এখন এটা আপডেট দেওয়ার পরেই অপশনটা আসছে, নতুন হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। তো এই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করা আছে। বাট আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট যদি এখান থেকে ওপেন করতে চান, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আবারও ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে নতুন একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। আপনি যেভাবে হোয়াটসঅ্যাপ আপনি ফার্স্ট টাইমে আপনি যখন লগ ইন করেন, লগ ইন করার সময় যেভাবে আসে স্টেপগুলো ওভাবে আপনার কাছে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এবং নিচে লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, মানে আপনি এটা এগ্রি কিনা নতুন আর একটা অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য। তো আপনি এখান থেকে এগ্রি করে দেবেন। আর আপনার যদি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকে, আপনি উপরে ইংলিশ পেয়ে যাবেন, অথবা আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করতে চাইলে ওখানে আপনি অপশন আছে, ওখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে নিচে দেখেন লেখা আছে যেটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আমি ক্লিক করব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে এবার আপনাকে নাম্বার দিতে হবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ অন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে থেকে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যানাদার যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা, আমি এখান থেকে নাম্বারটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো এখান থেকে আমার নাম্বারটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি এখান থেকে দেখতে পাবেন, আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন বাংলাদেশ উপরে সিলেক্ট করা থাকবে, কোড নাম্বার এখান থেকে দেওয়া থাকবে। আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে আপনি ইন্ডিয়ান কোড নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পরে যে নেক্সট যে অপশনটা থাকবে এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আপনি যখন এবার এখান থেকে নেক্সটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব নতুন একটা ইন্টারফেস আসার জন্য। এখান থেকে কানেক্টিং দেখাচ্ছে। কানেক্টিং দেখানোর পরে এখান থেকে দেখেন লেখা আছে ইজ দিস ইজ কারেক্ট নাম্বার, আপনার নাম্বারটা আসলে কারেক্ট কিনা এটা আপনার জন্য যাচাই বাছাই করার জন্য বলতেছে। এবং এখান থেকে হোয়াটসঅ্যাপে আমাকে অন্য এক জায়গায় আমার লগ ইন করা ছিল, এই জন্য ওখান থেকে একটা নোটিফিকেশন দিচ্ছে। তো অন্য জায়গায় যদি আপনার লগ ইন করা থাকে তাহলে ওরকম একটা নোটিফিকেশন আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। তো এখান থেকে লেখা আছে দেখেন যে হচ্ছে এই নাম্বারটা আমার কিনা, এটা এখান থেকে এটা কনফার্ম হতে যাচ্ছে। তো এখান থেকে আপনাকে আপনার যদি অপশনটা আসে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। আপনি যখন এখান থেকে ইয়েস করে দেবেন, ইয়েস হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে আপনাকে এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার সব কিছু কিন্তু অ্যালাউ চাইবে, অ্যালাউতে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে রিকোয়েস্টিং কল, মানে এখানে ভেরিফাই, আপনার নাম্বারটা আসলে আপনার নাম্বার কিনা এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য আপনার এখান থেকে দেখেন, এখান থেকে আপনাকে অ্যাক্সেস চাওয়ার জন্য আপনারা হয়তো বা আপনার ফোনে একটা হচ্ছে আপনার কোড পাঠাইতে পারে আপনার নাম্বারে, অথবা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কোনো জায়গায় লগ ইন করা থাকে তাহলে সেখানে একটা কোড পাঠাইতে পারেন। যখন পাঠানো হবে, পাঠানোর পরে অটোমেটিক্যালি অ্যাক্সেসটা আপনার এখান থেকে হয়ে যাবে। তো দেখেন এটা স্টিল হচ্ছে আপনার এটা ওয়ার্কিং, এটা কাজ চলতেছে। কাজ চলার পরে কিন্তু অটোমেটিক্যালি আমার এটা যখন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, এখান থেকে পরবর্তী নেক্সট স্টেপে কিন্তু চলে আসবে।
তো আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই হওয়ার পরে আপনি দেখতে পাবেন যে হচ্ছে এখান থেকে আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা থাকবে স্কিপ এবং ডান পাশে লেখা থাকবে গিভ পারমিশন। অর্থাৎ আপনার যদি আগে কোথাও লগ ইন করা থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে বিষয়গুলো বা ইম্পর্টেন্ট যে হচ্ছে ডকুমেন্টসগুলো যদি থাকে তাহলে এটা রিস্টোর করার জন্য বা ব্যাকআপ হিসাবে নেওয়ার জন্য এখান থেকে আপনার এখান থেকে গিভ পারমিশন চাচ্ছে। তো এখান থেকে আপনি গিভ পারমিশন দিতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি এখান থেকে স্কিপ করেন, আমি এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে নামটা এখান দিতে বলা হচ্ছে, মানে আপনার কোন নাম এখান থেকে নামটা দিতে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার হচ্ছে যে প্রোফাইল পিকচারটা দেওয়া ছিল, প্রোফাইল পিকচারটা চলে আসছে এখান থেকে। তো আমার এখান থেকে যদি আমি একটা নাম দিয়ে দিই হচ্ছে এমডি জুবাইর আহমেদ, নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে আমি আবার ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আবার ইমেল নাম্বার অ্যাড করতে বলা হচ্ছে। এখান থেকে যদি আমার ইমেল নাম্বারটা অ্যাড করে দিই, এখান থেকে যদি আমার ইমেল নাম্বারটা যদি একটা অ্যাড করে দিই, অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট অপশন আবার ক্লিক করতে বলা হচ্ছে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আবার সেন্ড নিউ কোড, মানে এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টটা আছে জিমেল অ্যাকাউন্টে আবার কোড পাঠাবে। অর্থাৎ আপনাকে ওখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টটা দিতে বলা হবে, জিমেল অ্যাকাউন্টটা এখানে কোড পাঠানো হবে। ওই কোডটা এখান থেকে যখন আপনাকে সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু এখান থেকে আপনার নতুন একটা অ্যাকাউন্ট অর্থাৎ আপনার লগ ইন করতে পারবেন, এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে এখান থেকে আপনার হচ্ছে ইমেল চলে আসছে এখান থেকে হোয়াটসঅ্যাপে, দেখতে পাচ্ছেন এখান থেকে। এবং এখান থেকে ভেরিফাই যে পাসওয়ার্ডটা এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে। তো এখান থেকে আমি যদি পাসওয়ার্ডটা যদি এখান থেকে দিই হচ্ছে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা এখানে লেখা আছে, আমি যদি এখান থেকে একটু ক্লিক করি, আমি এখান থেকে মেলে ক্লিক করব। মেলে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই হওয়ার জন্য এখান থেকে পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট সেটিংসের। আমি এটা কপি করে নেব। কপি করার পরে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে আবার চলে যাব। এখান থেকে যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে আমার লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে নেক্সট যে অপশনটা আছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে ভেরিফাই কমপ্লিট, মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই এখান থেকে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে লেখা আছে অ্যাডিং অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা ওখান থেকে অ্যাড করা হচ্ছে। অ্যাড করা এখান থেকে এটার জন্য হচ্ছে একটু সময় লাগবে, প্লিজ ওয়েট এ মোমেন্ট লেখা আছে অলরেডি। তো এখন আমরা একটু ওয়েট করে দেখবো যে এখান থেকে কতক্ষণ সময় লাগতেছে। সময় লাগার পরে এখান থেকে ফুলফিল হয়ে গেলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ অ্যানাদার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড হয়ে যাবে। সেই জন্য আমরা একটু ওয়েট করে দেখবো যে এখান থেকে হচ্ছে কখন আমার অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড হয়ে যায়। এভাবে খুব সহজে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আগের অ্যাকাউন্টটা এখান থেকে শো করতেছে। এভাবে খুব সহজে আপনি যেটা করতে পারেন, আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি খোলা থাকে আপনি একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি হচ্ছে আদার্স যে কোনো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি যোগ করতে পারেন বা অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।